নমস্কার এন্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক 69th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। তবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে তোমরা 99% লোক কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটাকে কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি FIH 5S হকি ওমেন ওয়ার্ল্ড কাপ কে জিতলো? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো, আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো, আমি তোমাদেরকে যেমনটা বললাম যে 69th ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। এই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের থেকে তোমরা মোটামুটি 5-6টা জিনিস আছে যেগুলোকে তোমরা মনে করে রাখবে, ঠিক আছে? তো বেস্ট ফিল্ম হয়েছে 12th ফেল। আমরা রিসেন্টলি দেখেছি 12th ফেল মুভিটা। এই ফিল্মটা হয়েছে কিন্তু বেস্ট ফিল্ম। বেস্ট অ্যাক্টর হয়েছেন রণবীর কাপুর অ্যানিমাল মুভির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন আলিয়া ভাট রকি অ্যান্ড রাধা কা প্রেম কাহিনী সিনেমার জন্য তিনি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা পেয়েছেন। বেস্ট সিঙ্গার হয়েছেন ভূপেন্দ্র আরজানওয়ালি গানের জন্যই কিন্তু ইনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এবং বেস্ট ডাইরেক্টর যিনি হয়েছেন তিনি হলেন বিধু বিনোদ চোপড়া। আমরা সবাই জানি ইনি একজন খুবই ফেমাস একজন ডাইরেক্টর, অনেক ভালো ভালো মুভি তিনি তৈরি করেছিলেন। তাকে দেওয়া হলো বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড, ঠিক আছে? এবং সিনেমাটা হলো 12th ফেল। এবং এর সাথে সাথে কিন্তু 69th ফিল্ম ফেয়ারের যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয়েছে কিন্তু ডেভিড ধাওয়ানকে। আমরা সবাই জানি ডেভিড ধাওয়ান একজন খুব বড় মাপের অ্যাক্টর ছিলেন। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি হু ওয়ান দ্য FIH 5S হকি উমেন ওয়ার্ল্ড কাপ? এটা হয়েছে রিসেন্টলি ওমানের মাস্কাট শহরে হয়েছে। এর উইনার হয়েছে নেদারল্যান্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং রানার আপ হয়েছে কিন্তু ইন্ডিয়া। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা নোট ডাউন করে রেখেছো জিনিসটাকে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।